সবাই যখন আলো পায় না, সবাই যখন প্রথম সুযোগেই হিরো হয় না, তখন কিছু মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে। আজকের গল্পে সেই ছেলেকে নিয়ে, অভিষেক শর্মা। তার আগে বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তোমরা সবাই সাবস্ক্রাইব করো প্লিজ। যে প্রমাণ করেছে অপেক্ষা মানেই শেষ নয়, অপেক্ষা মানেই প্রস্তুতি। পাঞ্জাবের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা অভিষেক শর্মা স্বপ্ন ছিল একটাই, ভারতের জার্সি গায়ে চাপানো। ছোটোবেলা থেকেই যে অন্যরকম ছিল। বন্ধুরা যখন খেলতো মজা করে, সে খেলতো লক্ষ্য নিয়ে। প্রতিদিন প্র্যাকটিস, প্রতিদিন ভুল থেকে শেখা, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নতি করা। সে জানতো প্রতিভা থাকলে হয় না, ধারাবাহিক পরিশ্রমে আসল শক্তি। বড় মঞ্চে সুযোগ পাওয়া পরও সে সহজ ছিল না। কখনো বেঞ্চে বসে থাকতে হয়েছে, কখনো সুযোগ পেলেও বড় ইনিংস আসেনি। সমালোচনা এসেছে, অনেকে বলেছে আরে ভালো খেলতে পারতো, কিন্তু সে থামেনি। কারণ সে জানতো ক্রিকেট শুধু প্রতিভার খেলা নয়, এটা মানসিকতার খেলা। একটা ম্যাচ চাপের মুহূর্তে দলের প্রয়োজন আক্রমণাত্মক শুরু। সেই দিন অভিষেক শর্মা সিদ্ধান্ত নিল ভয় পেলে চলবে না। সে খেললে নিজের স্বাভাবিক খেলা, স্ট্রাইক প্লেট, আত্মবিশ্বাস, আগ্রাসন। কয়েক ওভারের মধ্যে ম্যাচের গতি বদলে গেল, স্টেডিয়ামে গর্জে উঠলো। সেদিন সবাই বুঝলো এই ছেলেটা শুধু ট্যালেন্ট নয়, ম্যাচ উইনার হওয়ার ক্ষমতা রাখে। অভিষেক শর্মার সবচেয়ে বড় শক্তি তার মানসিকতা। সে বিশ্বাস করে খারাপ দিন আসবে, কিন্তু খারাপ দিন স্থায়ী নয়। প্রতিটি ব্যর্থতার পর সে নিজেকে প্রশ্ন করেছে, আমি কি শিখলাম? এই প্রশ্নটাই তাকে এগিয়ে নিয়েছে বড় স্বপ্ন। ভারতের হয়ে খেলার স্বপ্ন তার চোখে সবসময় ছিল। জাতীয় দলের দরজা সবার জন্য সহজ খোলো না, কিন্তু যারা ধারাবাহিকভাবে পরিশ্রম করে, যারা হাল ছাড়ে না, তাদের জন্য একদিন দরজা খুলেই যায়। অভিষেক শর্মা সেই পথেই হাঁটতে ধীরে কিন্তু দৃঢ়ভাবে। অভিষেক শর্মা গল্প আমাদের শেখায়, সুযোগ দেরিতে এলে হতাশ হয়েও না, সমালোচনা এলে ভেঙে পড়ো না, নিজের উপর বিশ্বাস হারিও না। কারণ সাফল্য কখনো হঠাৎ আসে না, এটাই তার হয় প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা। আর যদি তুমি বেঞ্চে থাকো, আর যদি কেউ তোমাকে চেনে না, মনে রাখো অভিষেক শর্মা একদিন নীরব ছিল, কিন্তু সে থামেনি। সে অপেক্ষা করেছে, সে প্রস্তুতি নিয়েছে, সে সুযোগ এলে সে নিজের পরিচয় নিজেই শিখিয়েছে। স্বপ্ন দেখো, কাজ করো, অপেক্ষা করো, একদিন তোমারও সময় আসবে।